পাকিস্তানের পাঞ্জাব এবং আজাদ কাশ্মীরের অন্তত 9 জায়গায় মিসাইল হামলা চালায় ভারত। এর জবাবে কয়েক ঘন্টার মধ্যেই প্রতিশোধমূলক হামলা শুরু করে পাকিস্তান। নয়াদিল্লির ক্ষেপণাস্ত্র হামলার জবাবে ভারতের উপর কমপক্ষে 15টি বিমান হামলা চালায় চিরবৈরী প্রতিবেশী দেশটি। পাকিস্তান আন্তঃবাহিনী all the necessary responses to defend the territorial integrity and sovereignty of the Pakistan. ফুয়েল ট্যাঙ্ক যেগুলো ফেলে দিয়ে যুদ্ধ বিমান আরো দ্রুত গতিতে সীমানা ক্রস করতে পারে সেরকম, এবং ভারতের তরফে কিন্তু একাধিক যুদ্ধ বিমান ব্যবহার করা হয়েছে। বলা হচ্ছে একেবারে 71-এর মুক্তিযুদ্ধের পর এই প্রথমবার 3 বাহিনী অর্থাৎ ভারতের একেবারে সেনার একেবারে 3টি ইউনিট একেবারে সবাই মিলে সমান তালে কিন্তু এই অ্যাটাক যেটা হয়েছে পাকিস্তানে সেটা সংগঠিত করেছে। এবং সমস্ত আলিমুলামা একমত 2025 সালে ব্যাপক সংঘর্ষ হতে পারে, আমাদের উপর চাপ আসতে পারে, জুলুম আসতে পারে, নির্যাতন আসতে পারে। তাই আপনারা জুলুম নির্যাতন, যত রকমের জুলুম এবং নির্যাতন আসুক না কেন, ইমানি শক্তি নিয়ে শয়তানের ছবল থেকে বেঁচে থেকে আপনাদেরকে অন্যায়ের বিরুদ্ধে লড়তে হবে। ভারত যতই শক্তি অর্জন করে আমাদেরকে আক্রমণ করার চেষ্টা করুক না কেন, আমরা ইমানি শক্তিতে উদ্বুদ্ধ হয়ে অবশ্যই ভারতের বিরুদ্ধে ইমানি শক্তি নিয়ে তারা যেহেতু মুসলিমদেরকে নিধন করার চেষ্টা করতেছে, সেখানে বাবরি মসজিদে হামলা করতেছে, তাদের ডাক ভাঙা জবাব দেওয়ার জন্য অবশ্যই আপনারা যুবকরা প্রস্তুত আছেন কিনা? আছেন তো ইনশাল্লাহ? অবশ্যই তাদের ডাক ভাঙা জবাব দেওয়ার জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে সার্বক্ষণিক। তারা যেন আমাদের ভূখণ্ড থেকে কথা বলতে না পারে। এটা আমাদের ইমানি দায়িত্ব। ভূখণ্ড রক্ষার জন্য যুদ্ধ করে জীবন দিয়ে আমাদেরকে লড়াই করতে হবে।